আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 25 জুলাই শুক্রবার 2025 বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে একটি লঘুচাপ তৈরি হয়েছে, যার প্রভাবে উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রগুলোর তীরবর্তী এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইছে। প্রিয় দর্শক, আমরা এই সময় দেখতে পাবো দেশের উপকূলীয় অঞ্চল সহ দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লঘুচাপটি ব্যাপকভাবে আঘাত এনেছে মায়ানমারের এই উপকূলীয় অঞ্চলে, তবে এর প্রভাব বাংলার অন্যান্য অঞ্চলেও কিন্তু বিস্তার করেছে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ইতিমধ্যেই কিন্তু ব্যাপক পরিসরে আঘাত এনেছে লঘুচাপটি। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে এ সময় সমুদ্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সর্বোচ্চ 75 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের প্রায় সবগুলো জেলার আকাশটা মেঘলা। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার আকাশটা মেঘলা, তবে একটু ভারী পরিমাণ 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন এবং হাতিয়াতে আমরা দেখতে পাচ্ছি 22 মিলিমিটার বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সমুদ্র বন্দরের এলাকাগুলো এবং সুন্দরবনের এলাকাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, পাথরঘাটা, মাঠুবাড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে রয়েছে আপনার মোংলা, জিয়ানগর, শ্রীকান্তপুর, শ্যামনগর, বাগেরহাট, খুলনা, এদিকে রয়েছে সাতক্ষীরা। এই অঞ্চলগুলোতেও মোটামুটি 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো খুলনা বিভাগের যতগুলো জেলা রয়েছে প্রায় সবগুলো জেলার আকাশটা কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর সবগুলো জেলায় কিন্তু সকালের দিকে হালকা পরিসরে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টিপাত না হয়, অল্প কয়েকটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা, খাগড়াছড়ি, লংডু এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 12-13 থেকে সর্বোচ্চ 15 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও অন্যান্য অঞ্চলেও কিন্তু হালকা পরিসরে আকাশটা মেঘলা এবং আকাশে কিন্তু মৌসুমী বায়ুর বিরাজমান লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশে সর্বোচ্চ 2-3 মিলিমিটার পর্যন্ত মেঘমালা থাকতে পারে। ঢাকা বিভাগের কয়েকটি জায়গায় কিন্তু হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে, 0.5 মিলিমিটার সমপরিমাণ মেঘ। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকলেও এবং কিশোরগঞ্জের দিকেও হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকলেও আকাশে কিন্তু রোদ থাকবে এবং ভ্যাপসা গরমের উপলক্ষণ সকাল থেকেই শুরু হবে। এদিকে আমরা রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি আকাশে হালকা পরিসরে মৌসুমী বায়ু রয়েছে, তবে খুব একটা ভারী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নাই। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ 1 মিলিমিটার 2 মিলিমিটার সমপরিমাণ মেঘ রয়েছে। এ সময় আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ, বর্ধমান জেলা এই অঞ্চলগুলোতে 8-9 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গ, কলকাতার দিকে আকাশটা মোটামুটি পরিষ্কার। তবে ত্রিপুরা রাজ্যে কিন্তু সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 9-10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার, কোথাও মেঘ বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবার আকাশে মেঘ বাঁধতে পারে। আমরা কিন্তু দুপুর 12টার দিকে দেখতে পাবো ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু হালকা পরিসরে 4-5 মিলিমিটার সমপরিমাণ মেঘ বাড়তে শুরু করবে এবং হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে টাঙ্গাইল, কালিহাতী, নগরপুর, বাসতৈল, ত্রিশাল, ভালুকা, জলছত্র এই অঞ্চলগুলোতে। এ সময় আমরা দেখতে পাবো সিরাজগঞ্জ, এদিকে রয়েছে পাবনা, এদিকে টাঙ্গাইল, ভাঙ্গুড়া, লালপুর, ভেড়ামারা এই অঞ্চলগুলোতেও 4-5 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া কিন্তু রাজশাহী বিভাগের অন্য অঞ্চল আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, বগুড়া, এদিকে রয়েছে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখান থেকে খুলনা বিভাগের আকাশটা মোটামুটি মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এই সময়ে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। এদিকে আমরা বরিশাল বিভাগের আকাশটাও হালকা পরিসরে এই সময় মেঘলা দেখতে পাবো, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুর। চট্টগ্রাম বিভাগের আকাশেও আমরা সর্বোচ্চ 4-5 মিলিমিটার পর্যন্ত মেঘ দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে। তবে এখান থেকে দেখা যাচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী,
কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশটা আবার মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা। ঢাকা বিভাগের অন্য জেলার আকাশটাও হালকা পরিসরে মেঘলা থাকবে, তবে ভারী মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। দুপুরের দিকে দেখতে পাবো সুন্দরবন বা বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ এবং বৃষ্টিপাত হচ্ছে, এবং এখান থেকে দেখতে পাবো দুপুর 1টার দিকে বা 12টার দিকে কলকাতা এই অঞ্চলগুলোতে, খড়ঘাটা এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় কিন্তু ত্রিপুরা রাজ্যেও হালকা পরিসরে মেঘ থাকবে, এবং উত্তরবঙ্গের দিকে আমরা শিলিগুড়ির দিকে হালকা পরিসরে আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো বিকাল 3টার দিকে আবহাওয়ার পরিবর্তন আসবে, এবং 3টার দিকে খুলনা বিভাগের প্রায় সবগুলো জেলার আকাশটা মেঘলা হয়ে যাবে, এবং সর্বোচ্চ আমরা সুন্দরবন, সাতক্ষীরা, এখান থেকে আমরা শ্যামনগরের দিকে দেখতে পাচ্ছি সর্বোচ্চ 20-22 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা জেলাগুলোর আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আরও দেখা যাচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও 2-3 মিলিমিটার সমপরিমাণ মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের আকাশে আমরা সর্বোচ্চ রাজশাহীর দিকে দেখতে পাচ্ছি 18 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশে 2-3 মিলিমিটার থেকে শুরু করে সর্বনিম্ন 0.5 বা 1 মিলিমিটার সমপরিমাণ মেঘ থাকার সম্ভাবনা। এ সময় কিন্তু আমরা দেখতে পাবো বিকাল 3টার দিকে রংপুর বিভাগের আকাশটাও মেঘলা হয়ে যাবে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে হালকা পরিসরে 1 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 7-8 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিকালের দিকে দেখতে পাবো এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, খুলনা, এদিকে রয়েছে আপনার কুলাউড়া, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 11-12 মিলিমিটার মেঘ। এছাড়াও জগন্নাথপুর, সিলেট, চারখাই, বড়লেখা, ফেনারবাগ, কেন্দুয়া, ইতনা এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে 3-4 মিলিমিটার মেঘ দেখা যাচ্ছে। তবে এখান থেকে অন্যান্য অঞ্চলে হালকা পরিসরে পরিষ্কার দেখা গেলেও আকাশে কিন্তু হালকা পরিসরে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। চতকবাজার, জয়ন্তীপুর, জকিগঞ্জ, চারখাই, বিশ্বম, ভরপুর, নেত্রকোনা, বাগমারা, ফুলপুর, এদিকে রয়েছে নলিতাবাড়ি, জামালপুর এই অঞ্চলগুলোতে, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে 1 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা দেখতে পাবো অন্যান্য অঞ্চল সহ ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই আংশিক থেকে ভারী পরিমাণ মেঘলা এবং বৃষ্টিপাতের শুরু হবে। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যেও আমরা সর্বোচ্চ 3-4 মিলিমিটার মেঘ দেখতে পাবো। ভারতের পশ্চিমবঙ্গের দিকেও আমরা সর্বোচ্চ এখান থেকে 17-18 মিলিমিটার মেঘ দেখতে পাবো। দক্ষিণবঙ্গ, কলকাতার দিকেও আমরা কিন্তু 18-20 মিলিমিটার পর্যন্ত মেঘ দেখতে পাবো। তবে এই সময় কিন্তু উত্তরবঙ্গে একটু হালকা পরিসরে বৃষ্টি হবে 2-3 মিলিমিটার পর্যন্ত। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো আবহাওয়া পরিবর্তন আসবে সন্ধ্যা 6টার দিকে বা 7টার দিকে। ঢাকা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার হওয়া শুরু করবে। ভারী পরিমাণ মেঘ না থাকলেও 1 মিলিমিটার, 0.5 মিলিমিটার এরকম হালকা পরিসরে মেঘ থাকবে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশে মেঘ থাকবে। তবে বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন এই অঞ্চলগুলোতে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো খুলনা বিভাগের কয়েকটি জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি যশোর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, এদিকে রয়েছে শ্যামনগর এই অঞ্চলগুলোতে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধ্যার দিকে। এদিকে করসাদপুর, দামোহুদা, আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা এই অঞ্চলগুলোতেও ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও অন্যান্য অঞ্চলের আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকতে পারে, তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় আমরা দেখতে পাবো না। প্রিয় দর্শক, এ সময় রাজশাহী বিভাগের আকাশেও হালকা পরিসরে মেঘ থাকতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোতে, তবে ভারী বৃষ্টি হবে না, হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। এদিকে আমরা রংপুর বিভাগের আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হতে দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে সৈয়দপুর, এদিকে রয়েছে আপনার কাহারোল, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, এদিকে রয়েছে পঞ্চগড় অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টি হবে না। সিলেট বিভাগের আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আকাশটা মেঘলা, তবে চতকবাজার, বিশ্বম, ভরপুর এই অঞ্চলে 8-9 মিলিমিটার পর্যন্ত একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা এখান থেকে দেখতে পাবো
চট্টগ্রাম বিভাগের আকাশটা 1 মিলিমিটার 2 মিলিমিটার এরকম মেঘলা থাকবে, ভারী বৃষ্টিপাত কোথাও দেখা যাচ্ছে না, তবে দিঘিনালা খাগড়াছড়ির দিকে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এ সময় কিন্তু সমুদ্র থেকে প্রচুর পরিমাণে ঘূর্ণাবর্তর কারণে ঝড়ো বাতাস বাংলার উপকূলের দিকে আঘাত আনবে, তাই এ সময় সমুদ্র ভ্রমণ অনিরাপদ। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো রাতের দিকে প্রচুর বেগে কিন্তু ঝড়ো বাতাস কিন্তু উপকূলে আঘাত আনবে, তবে বাংলার আকাশটা আবার পরিষ্কার হওয়া শুরু করবে। আকাশে ভাসা মেঘ থাকলেও ভারী বৃষ্টিপাত বা মেঘের সম্ভাবনা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, জকিগঞ্জ এই অঞ্চলগুলোতে আকাশটা হালকা পরিসরে মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা দেখতে পাবো রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, এদিকে রয়েছে খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার, তবে বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে যেই জেলাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হবে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো ভারতের দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ সহ ত্রিপুরা রাজ্যের আকাশটা মেঘলা থাকবে এবং এদিকে মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফের অঞ্চলগুলোতে এখান থেকে 10-15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কয়েকটা জেলা ও বিভাগে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জ, বিরামপুর, রংপুর, চিলমারি, চররাজীবপুর, এদিকে লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি এই অঞ্চলগুলোতে ভারী মেঘ এবং বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও এদিকে বগুড়া, মহাদেবপুর, সিংড়া, এদিকে সিরাজগঞ্জ সহ রাজশাহী বিভাগের সবগুলো জায়গা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট সবগুলো জেলাতেই কিন্তু হালকা পরিসরে আকাশটা মেঘলা। নাটোর, পাবনা এই অঞ্চলগুলোতেও আকাশটা হালকা পরিসরে মেঘলা রয়েছে। ঢাকা বিভাগের অল্প কয়েকটি জায়গায় হালকা পরিসরে আকাশটা মেঘলা। টাঙ্গাইল, কালিহাতী, বাসতল, নগরপুর, শিবালয়া, এদিকে ধামরাই, ফরিদপুর, দোহার এই অঞ্চলগুলোর আকাশটা হালকা পরিসরে মেঘলা রয়েছে এবং হালকা পরিসরে কিছু কিছু জায়গায় আবার পরিষ্কারও দেখা যাচ্ছে। খুলনা বিভাগের আকাশে ভালো পরিমাণ মেঘ রয়েছে, তবে এই মুহূর্তে ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে না। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলাগুলোতে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এই অঞ্চলটা এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, তবে একেবারে মেঘমুক্ত নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চিটাগাং এই অঞ্চলগুলোতে মোটামুটি পরিষ্কার, তবে এদিকে রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, ধানচি, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে আবার আকাশে মোটামুটি ভারী মেঘ দেখা যাচ্ছে এই মুহূর্তে এবং বৃষ্টিপাত হচ্ছে। আপাতত এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর একেবারে উত্তাল, সাগরে কিন্তু ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, তাই এই মুহূর্তে সমুদ্র ভ্রমণ একেবারে অনিরাপদ। ভারতের ধানদাবাদ এই অঞ্চলগুলোতে কিন্তু এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে, যার প্রভাবে বাংলার আকাশ সহ ভারতেরও বেশ কিছু জায়গায় কিন্তু আকাশটা মেঘলা এবং ভারী পরিমাণ বৃষ্টি হচ্ছে। প্রিয় দর্শক, বন্যা পরিস্থিতি আগামী কয়েক সপ্তাহের ভিতরে আবারও কিন্তু অবনতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। পরবর্তী প্রতিদিনের আপডেট আমরা প্রতিদিন দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।